সমস্ত প্রতিকূলতা পেরিয়ে যাকে আমি এতটা ভালোবাসলাম, যাকে আমি এতটা চাইলাম, যার জন্য আমি আনকন্ডিশনালি তাকে ভালোবাসা সেন্ড করলাম, তার পরিণতি কী? সে আমাকে সেপারেশন দিয়ে চলে গেল। সে শুধুই আমাকে কষ্ট দিয়েছে। অনেক হয়েছে এই জার্নি। আমি সত্যি আর পারছি না এই টুইন ফ্লেম জার্নিতে থাকতে। আমি চাই না টুইন ফ্লেম জার্নিতে থাকতে। এইটা হয়তো তোমাদের অনেকের মনের প্রশ্ন। অনেকে এই জায়গাতেই দাঁড়িয়ে আছো। বিষয়টা বোঝো, রিয়ালিটি বোঝো এবং সত্যিটাকে চেনো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নিতে অনেককে এই কথাটা বলতে শোনা যায় যে আমি এই জার্নির জন্য অনেক কিছু করেছি, কিন্তু এরপর আমি আর কিছু চাই না। চাই না আমার ডিএমকে, বা চাই না এই জার্নিটা। এই জার্নিটা একটা টক্সিক জার্নি। এই জার্নির মধ্যে কী আর পাওয়ার থাকতে পারে? এখানে তো শুধু পেন। যারা হিলার, যারা গাইড, যারা ইউটিউবার, তারা বলছে যে জার্নিটা নাকি হ্যাপিনেস। সেটা তো আমরা দেখিনি। তাই এই জার্নিটাতে আমি থাকতে চাই না। এই কথা একজন না, একাধিক ব্যক্তির এই ধরনেরই ভাবনা। টুইন ফ্লেম জার্নিটাকে কুইট করতে চাই। আমি আমার পার্সনকে ব্লক করে দিয়েছি। পার্সনকে আমি ফোন থেকে নয়, আমার মন থেকে ব্লক করেছি। এই সমস্ত কিছু লাইনগুলো তোমাদেরই কমেন্ট থেকে নেওয়া, তোমাদের কমেন্টের অংশ। আমি ভাবি যারা তোমরা এই ভিডিওগুলো দেখছো তারাই তো এই কমেন্টগুলো করছো। তার মানে তোমরা এই জার্নির যন্ত্রণাতে আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছ। তোমাদের মনে হচ্ছে এই জার্নিটাকে তোমরা কুইট করতে চাও, কিন্তু রিয়ালিটি কী? এই জার্নিটাকে কি সত্যিই কুইট করা যায়? আর কেনই বা তোমরা এরকম পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আছো? তোমাদেরকে বুঝতে হবে, টুইন ফ্লেম জার্নির ডায়নামিকটা বুঝতে হবে। একটা আত্মা, এখানে দুটো আত্মার বিষয়ই নেই। একটি আত্মা, সেটা দুটো বডিতে স্প্লিট আছে। তুমি নিজের থেকে নিজে কি করে পালাতে পারো? তুমি নিজেকে নিজে কি করেই বা খুঁজতে পারো? তুমি নিজের পিছনে নিজে দৌড়াবেই বা কেন? তোমাকে যদি নিজেকে জানতে হয়, নিজেকে খুঁজতে হয়, তাহলে নিজের ভেতরে ঢুকে খুঁজতে হবে। বাইরে থেকে নিজেকে খুঁজে তুমি কখনো পাবে না। টুইন ফ্লেম জার্নিতে তুমি তোমার সোলের সাথেই ডিল করছো, তোমার সোল ইন আদার বডি। তাহলে সেই মানুষটাকে তুমি যদি চেস করতে থাকো, তাকে পেতে চাও, তাকে জানার চেষ্টা করতে থাকো, তাহলে তুমি নিজেকে না স্বীকার করার চেষ্টা করছো, তুমি নিজেকে না বোঝার চেষ্টা করছো। তুমি আনকন্ডিশনাল লাভ মানে এটা বোঝো যে নিজেকে যন্ত্রণা দিয়ে অন্য কাউকে ভালো রাখা। কিন্তু প্রকৃত ভালোবাসা, টুইন ফ্লেম জার্নি প্রথমে শেখায় যে রিয়েল লাভ শুরুই হয় নিজেকে দিয়ে। যে নিজেকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসতেই পারে না। তুমি যতক্ষণ না নিজেকে ভালোবাসবে, ততক্ষণ তুমি এই জার্নিতে এগোতে পারবে না। এবং একটা হাই লেভেল টুইন ফ্লেম জার্নির রিয়ালিটি ট্রুথ বলছি, টুইন ফ্লেম জার্নি কিন্তু ডিএমের জন্য নয়। অনেকে বলো যে না না, আমার কোনো ইউনিয়ন চাই না, আমি আর ডিএমকে চাই না। টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন, টুইন ফ্লেম জার্নির ব্যালেন্স, টুইন ফ্লেম জার্নির যাত্রা ডিএমের জন্য নয়। টুইন ফ্লেম জার্নির পুরো প্রসেসটা হয় হচ্ছে ডিভাইনের জন্য, তোমার সোল পারপাসের জন্য। কেন তুমি এসেছো? নিজেকে কিছু প্রশ্ন করো। টুইন ফ্লেম জার্নি কিন্তু তোমাকে শুধুমাত্র তোমার প্রশ্নগুলোর সামনে নিয়ে আসে। আমরা এই পৃথিবীতে এসে সেই প্রশ্নগুলো ভুলে যাই, তাই টুইন ফ্লেম কানেকশন। তাই সে আসে, আমাদেরকে একটা সুন্দর মুহূর্ত দেয় এবং চলে যায়। তারপর থেকে আমরা সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে আসে। প্রশ্নগুলো আসে যে এই মানুষটাকে কেন ভুলতে পারছি না? কী এমন আছে এই মানুষটার মধ্যে? কী আছে এই সম্পর্কটার মধ্যে? আমি তো ভুলতে পারার কথা, তারপরও কেন পেরে যাচ্ছি না? তখন আমরা প্রশ্নগুলো খুঁজি, তখন আমরা বোঝার চেষ্টা করি কী হচ্ছে, তখন আমরা স্পিরিচুয়ালিটির বিষয়ে জানতে পারি। আমাদের অ্যাওয়াকেনিংয়ের প্রসেস চলে। এই পেনটা আমাদেরকে অ্যাওয়াকেনিং করে। আমরা ঘুমিয়েছিলাম, আমাদেরকে জাগিয়ে তোলে। যখন আমরা জেগে উঠি, তখন আমাদের প্রশ্নগুলো পরিবর্তন হয়। আমাদের প্রশ্নগুলো হয়, আসলে আমি কে? যদি একটাই সোল হয়, তাহলে আমার কাজটা কি? আমি একটা সোল হয়ে কেন এখানে এসেছি? আর সেখান থেকেই শুরু হয় তোমার রিয়েল ইনার ওয়ার্ক। ইনার ওয়ার্ক মানে কিছু মেডিটেশন করা, কিছু জার্নালিং করা, শুধুমাত্র তাই নয়। কিন্তু ইনার ওয়ার্কের মধ্যে জার্নালিং থাকবে, মেডিটেশন থাকবেই, একদম থাকবে। কিন্তু তুমি কি জার্নালিং করছো? কিছু একটা নির্দিষ্ট অ্যাফার্মেশন দেখছো, ইউটিউব থেকে দেখে লিখে নিচ্ছ, সেটাই তোমার জার্নির জন্য হেল্পফুল হবে না। তোমার জার্নিতে কি করতে হবে সেটা তো তোমার ব্লকেজেস বলবে।
তোমার মধ্যে কী কী ক্ষত আছে সেটা বলবে। ইউটিউবে তো দেওয়া আছে মাথা যন্ত্রণারও ওষুধ, কাঁধের ব্যথারও ওষুধ, আর কোমরে ব্যথারও ওষুধ। তারপরও তো তোমাকে ডাক্তারের কাছে যেতে হয়, কারণ তুমি বুঝতে পারছো না তোমার কোমরের ব্যথাটা কী থেকে হচ্ছে। সেই জন্যই টুইন ফ্লেম জার্নির যে প্রপার ইনার ওয়ার্ক, সেটা তোমাকে গাইডেন্সের আন্ডারেই করতে হবে। তাহলেই তুমি তোমার প্রবলেমটাকে সলভ করতে পারবে, তুমি সঠিক মেডিসিন নিতে পারবে। সমস্ত মেডিসিনই খুব ভালো, মাথা ব্যথার ওষুধটাও খুব ভালো, আর পায়ের ব্যথার ওষুধটাও খুব ভালো, কিন্তু তোমার কোমরে ব্যথাতে তো মাথা ব্যথা বা পায়ের ব্যথার ওষুধ খেয়ে লাভ নেই। তোমাকে সঠিক ওষুধটা খেতে হবে। তুমি তো আইডেন্টিফাই করতে পারছো না, তোমার প্রশ্নগুলো আসছে না। তোমার প্রশ্নগুলো যখন আসবে যে কেন টুইন ফ্লেম জার্নিতে আমি এসেছি, আমার কাজটা কি, কি করতে হবে, হারমোনিয়াস ইউনিয়ন আসলে কি, কেন হারমোনিয়াস ইউনিয়নে সকলে হ্যাপি আছে, তখন এই কথাটা আর তোমার মধ্যে থেকে আসবে না। তখন তুমি কমেন্ট করবে, তুমি বলবে এটা সব থেকে ভালো জার্নি। এই জার্নি আমাকে আর নিজেকে চেনালো, এই জার্নি আমাকে ট্রান্সফরমেশন করালো, এই জার্নি তোমাকে পরিবর্তন করা, এই জার্নি তোমার শুঁয়োপোকা থেকে প্রজাপতি হয়ে যাওয়ার জার্নি। তুমি জানো না তুমি কি, তোমার মধ্যে কী কী শক্তি আছে তুমি জানো না। তুমি ব্লেম করছো, তুমি বলছো আমার ডিএম অমুক তমুক হেনা তেনা। তোমার ডিএম যা কিছু তুমিও তো তাই, তুমি তো সেম সোলের অংশ। আর না হলে যাকে তুমি ডিএম মনে করছো সে তোমার ডিএম নয়, কোনো কার্মিক সিচুয়েশন হতে পারে। যে তোমাকে শুধুই কষ্ট দেয়, কোনো দিন ভালো রাখেনি, সেটা তোমার কার্মিক সিচুয়েশন হতে পারে। তাহলে ইমিডিয়েট সেই কার্মিক কানেকশনটাকে এন্ড করো, তোমার কার্মিক হিলিং করো এবং সেখান থেকে পিসফুলি বেরিয়ে এসো। কিন্তু তুমি যদি এই সিচুয়েশানটাতে থাকবে, তুমি ডিসাইড করছো যে আমি জার্নিতে থাকবো না, অথচ এই পরিস্থিতিতে থাকবে, তুমি এই জার্নির রিলেটেড জিনিসগুলোকে জানার চেষ্টা করবে, তুমি জার্নিটাকে ম্যানিফেস্ট করবে, তাহলে কিন্তু তুমি জার্নির খুব বড় একটা লুপে আছো। তোমাকে মনে রাখতে হবে তুমি যার সঙ্গে চেস করছো প্রকৃত অর্থে টুইন ফ্লেম জার্নিতে, সে কিন্তু ডিভাইন। তোমাকে ডিভাইনের সঙ্গে চেস করতে হতো, আর সেই চেজিংয়ের খেলাতে তুমি চিট করে এগোতে পারবে না। তুমি যদি মনে করো আমি ইনার ওয়ার্ক করবো না, তুমি জার্নিতে এগোতে পারবে না। ইউ হ্যাভ টু ডু ইউর ইনার ওয়ার্ক, তোমাকে করতেই হবে। আমি না করেও আমার রিউনিয়ন হয়েছে, অনেকেই বলে দেয় এই কথাটা। আমি নিজে নিজে ইনার ওয়ার্ক করছি, আমি ইউটিউব থেকে দেখে ইনার ওয়ার্ক করছি। এইভাবে হবে না, তোমার রিউনিয়ন হবে, কিন্তু তুমি অনেস্টলি বলো তুমি কি লুপের বাইরে বেরিয়ে যেতে পেরেছো? সেম লুপ কি রিপিট হচ্ছে না? একটা সমস্যা কেটে গেছে কিন্তু অন্য সমস্যা কি তোমার সারফেসে আসছে না? যদি আসে তাহলে তোমাকে প্রপার ইনার ওয়ার্ক করতে হবে, আর এই ভাবনাগুলো থেকে বেরোতেই হবে। আমি থাকতে চাই না টুইন ফ্লেম জার্নিতে, আমি ব্লক করে দিয়েছি আমার মন থেকে, এটা অসম্ভব। তুমি যদি রিয়েল টুইন ফ্লেম কানেকশনে থেকে থাকো তাহলে এই লাইনগুলো টুইন ফ্লেম জার্নির জন্য অসম্ভব। তুমি চেষ্টা করে দেখতে পারো, আমি আছি, তুমিও আছো, আমাদের আবারও কথা হবে। আশা করি ভিডিওটা প্রত্যেকের জন্য রেজোনেট করেছে। প্রত্যেকের মনে এই প্রশ্নটা হয়তো কখনো না কখনো সুপ্তভাবে এসে থাকতে পারে। তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে ইনার ওয়ার্ক করতে হবে, এটা কম্পালসারি, এখানে কোনো চিটিংয়ের জায়গা নেই। তোমরা যেখান থেকে খুশি করো, কিন্তু অবশ্যই গাইডেন্স নিয়ে ইনার ওয়ার্ক করো। তোমরা আমার সাথে করতে পারো, আমি টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক করাই, খুব ডিটেলসে করাই, এবং যারা ইনার ওয়ার্ক করছে তারা অনেক বেনিফিট পাচ্ছে। তোমরা টুইন ফ্লেম জার্নি ইনার ওয়ার্কের জন্য যদি আমার সঙ্গে যোগাযোগ করো, আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।